আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটিতে থাকছে আমার বাবার বাড়িতে ঈদের দিনটা কেমন কেটেছিল। যদিও বা এই ব্লগটি সম্পূর্ণই আমার অনুপস্থিতিতে, কারণ আমি তো তখন বাড়িতে ছিলাম। আমার বোন এই ভিডিওগুলো করে রেখেছিল যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো সকালবেলা খাবারের আয়োজনে কি ছিল সেটা তো আপনারা দেখতেই পেলেন। তারপর সবাই মিষ্টিমুখ করতে সেমাই খেয়েছিল। সেমাইটা অবশ্য আম্মু একটু ভাজা ভাজা করতে গিয়ে বেশি মানে একটু পোড়া পোড়া হয়ে গেছিলো, কিন্তু এই পোড়া যে সেমাইটা থাকে নিচের দিকে একটু লেগে গেলে এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো ওটাই আমার বোন খাচ্ছিল। এরপরে নাকি কিছুক্ষণের মধ্যেই আমার খালামণি এসেছিল আব্বুর সাথে দেখা করতে, কারণ আব্বু অসুস্থ, নানু বাসায় যেতে পারবে না। আর আম্মু তো গেলেও একা যাবে। সবথেকে বড় কথা, আমি যেহেতু গ্রামের বাড়িতে, তাই আমার বোনের ঈদটা কাটছে একেবারে একা একা। আর আমার কাজিনরা নানু বাসায় এসেছে, তাই আমার বোনকে নিয়ে যাওয়ার জন্যই খালামণি এসেছে, তার সাথে আব্বুর জন্য সব খাবার দাবার নিয়ে আসছে। তো সব থেকে ফেভারিট ছিল এই সেমাইটা, যেটা আম্মু আমার জন্য রেখে দিয়েছিল। এই সেমাইটা আমার নানু খুব ভালো করতো। জর্দা সেমাইটাকে একদম ঝরঝরে হয়ে যায়, কাটার মতো কটকট করে, কিন্তু খেতে কিন্তু সেই মজা। ঘিয়ে ভাজা একটা সেমাই। আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না, বা আপনাদের ওখানে কিভাবে বানায় বলতে পারেন। আমার সব থেকে ফেভারিট ছিল নানুর হাতেরটা। এখন যেহেতু নানু নেই, তাই খালামণিই করে দেয়। তো এই যে এইসব খাবারই খালামণি সাথে করে নিয়ে আসছিল। এগুলো খাওয়ার পরে আবার আমার বোনকে সাথে করে নিয়ে গেছে আর কি। তো ওখানে গিয়ে ওরা অনেক মজা করেছি শুনেছি, আমাকেও ফোন দিয়েছিল, কিন্তু আমার তো আসতে অনেকটাই দেরি হবে, ততদিন আবার ওরা থাকবে না। ওরা বিকেলবেলা আবার ঘুরতে বের হয়েছিল আমাদের বাসা থেকে একটু দূরেই। সেটা অবশ্য আমার নানু বাসার কাছাকাছি। খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ওই সাইডটাতে। তো এই জায়গাটা দেখেন কি সুন্দর। এই রেস্টুরেন্টটা আমিও কিছুদিন আগে ঘুরে দেখে এসেছি। আমার ইচ্ছা আছে কোনো একটা জোহার বার্থডে পার্টি, যেগুলো আমরা একদম নিজস্বভাবে খুব অল্প মানুষ করব, তো এখানে নিয়ে গেলে হয়তো বড় ভালো লাগবে। তো এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর, যেমন রাতে তেমন দিনে। এত সুন্দর সুন্দর গাছপালা। তো আমি যখন যাব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ ওই যে গাছপ্রেমী একজন মানুষ আমি, গাছপালা না দেখালে তো চলবেই না। তো এইসব খাবার দাবার ওরা সবাই শেয়ার করে খাওয়ার জন্য বিভিন্ন রকমের পদ অর্ডার করেছিল, যাতে সবগুলো থেকে একটু একটু করে টেস্ট করা যায়। মানে একরকম পদ নিলে সবাই একই রকমভাবে খেলে তো ওখানকার কি খাবার ভালো সেটা বোঝা যাবে না। এই কারণে ওরা বিভিন্ন রকমের আইটেম অর্ডার করেছে, তারপর সবাই মিলে শেয়ার করে খেয়েছে। জানি ওরা অনেক আনন্দ করেছে, কিন্তু কি করব, আমি তো তখন নেই। আর আমি যখন থাকি তখন আবার ওরা আসতে পারে না। এই কারণে ওদের সাথে আমার খুব বেশি একটা টাইম স্পেন্ড করাও হয় না সত্যি বলতে। তো তারপরও ওদের এইগুলো দেখে ভালো লাগছিল যে অন্তত পক্ষে আমি নাই, তারপর আমার বোনের সময়টা একটু হলেও ভালো কেটেছে আমার কাজিনদের সাথে। ওখান থেকে বের হওয়ার পরে সামনে একটা খুব সুন্দর দিঘি, এটা কিন্তু দিনের বেলা অনেক সুন্দর। আমরা সেই ছোটোবেলা থেকে এই দিঘির পাড়ে খেলে এসেছি। এটাকে আমাদের এখানে দিঘির পাড় বলে। তো ওইটাও আমি একটা সময় দিনের বেলা গেলে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। ওখান থেকে তারপরে বের হয়ে ওরা গিয়েছিল মটকা চা খেতে। এটা কিন্তু খুবই মজাদার। আমি জানি না এটাকে মটকা চা অথবা হয়তোবা তান্দুরি চা বলতে পারে। আমার তো চা খাওয়ার অভ্যাস নেই, তাই আমি এগুলো রেস্টুরেন্টে কখনো যাওয়া হয় না। আমার বোন প্রত্যেকবারই যায় আমার কাজিনদের সাথে। তো এইখানকার চায়ের ফ্লেভার নাকি খুবই ভালো শুনেছি। যারা চা পছন্দ করে তারা এখানে একবার হলেও যেতে হবে, এতটাই ভালো ফ্লেভার তাদের। আর সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই যে এখানে যে মাটির কাপগুলো দেওয়া হচ্ছে, এই কাপগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের সাথে আবার নিয়ে আসতে পারবেন। আর আপনারা না নিয়ে আসলে ওরা দেখা যায় আবার ফেলে দেয়। সেই ক্ষেত্রে এগুলো আমার কাজিন আবার নিয়ে এসে বিভিন্ন ছোট ছোট পটের মতো তৈরি করে এগুলোকে ডেকোরেশন করতে পারে। এই জন্য শুনেছিলাম যে ও কয়েকটা নিয়েও এসেছে। তো এরপর ওরা নাকি সারা রাত ধরে আড্ডা দিয়েছে। এরপর সকালবেলা সূর্য দেখার জন্য ছাদে গিয়ে সবাই অপেক্ষা করেছিল। যখন সকাল হয়ে গেছে তারপর ওরা ঘরে ঢুকে নাস্তা করবে, এমন সময় বৃষ্টি নেমে গেছে হালকা হালকা। তো ওরা এরপরে নাস্তা করে হয়তো বা কিছুদিন থাকবে। আর আমার জন্য অপেক্ষা করলে তো হবে না, আমার আরও কিছুটা টাইম দরকার। তো এই জন্য আর কি আমার বোন আবার ফিরে যাবে, ওর আবার অফিস আছে। সকালবেলা নাস্তা করে তারপর ও বাসায় চলে আসছে। আসার পরে নাকি সেই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। ভাগ্য ভালো এর মাঝখানেও চলে আসছিল, না হলে ওই দিন নাকি সন্ধ্যার পর আরও অনেক বেশি বৃষ্টি বেড়ে গিয়েছিল। আর পরের দিন আবার ওর অফিস, সেই ক্ষেত্রে না আসলেও একা একা কীভাবে কী করতো, এই জন্যই আগে আগে চলে আসছে।
তো এভাবেই আর কি আমাকে ছাড়া ওদের ঈদটা কেটেছে। আবার আমিও বাড়িতে আমার মতো করে কাটিয়েছি। আমার তো ওখানে অনেক প্রোগ্রাম ছিল, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এর আগে আর কি আমার বাবার বাড়ির ঈদটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম, যেহেতু প্রোগ্রাম শুরু হলে সেই ভিডিওগুলো দিতে একটু লং হবে। আর আমার বোন বাসায় আসার পরে দেখলো যে আমার ফুপ্পিরা সবাই আসছে। ফুপ্পিরা সবাই বলতে আমার ফুপ্পি একজন তো আমাদের বাসার কাছেই থাকেন, আমাদের পাশের ফ্ল্যাটে আরেক ফুপ্পি এসেছিল। তো সেই ফুপ্পির যে মেয়ে, আমার ওই আপুর বাসা ঈদের দিন গ্যাস ছিল না, তো আপু ভালো করে রান্নাবান্না নাকি করতে পারেনি, সেটা শুনেই সাথে সাথে আম্মু বিরিয়ানি চড়িয়ে দিয়েছে বড় হাঁড়িতে। বাসার সবাই খাবে, তার সাথে আপুর বাসার জন্য পাঠিয়ে দিবে। তো এটাই ছিল সেদিনকার ওদের দুপুরের মেনু, এবং হচ্ছে রাতের বেলাতেও এটাই খাবে। আর এই রান্নাটা আম্মু যখন করেছিল তখন আমার বোন বাসায় ছিল না, তাই পুরো প্রসেসটা আর কি দিতে পারেনি। যখন মাত্র বাসায় ঢুকেছে তখন আম্মু দেখলো যে সব প্রিপেয়ার করে ফেলেছে, তাই অল্প অল্প করে একটু ভিডিও করে রেখেছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর বিকেলবেলা আমার বোনের সব থেকে ফেভারিট খাবার হচ্ছে কফি, তার সাথে হচ্ছে ড্রাই কেক। তো সেটাই সে খাচ্ছিল। আমার অবশ্য এই চা কফি এগুলোর নেশা একেবারেই নেই, তাই এগুলোর মর্ম আমি ঠিক বুঝি না। যাই হোক, আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে।